গতকালের সেই ঐতিহাসিক বিদায়ের দিনে যখন মানিক মিয়া এভিনিউ থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত লাখো মানুষের শোকের মাতম চলছিল, তখন সেই জনসমুদ্রের ঠিক মাঝখানে ধীর গতিতে এগিয়ে চলা বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই ফ্রিজিং ভ্যানটির ভেতরে বসে নিজের চোখের পানি ঝরাচ্ছিলেন বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই ভ্যানের চালক। বাহিরের স্লোগান আর ভিড়ের চাপে হয়তো অনেকেই খেয়াল করেননি, কিন্তু এই গাড়িটির স্টিয়ারিং হাতে বসে থাকা মানুষটির চোখে জল ছিল বাঁধ ভাঙা। তিনি কোনো রাজনৈতিক নেতা নন কোনো তুখোর কর্মী। তিনি কেবলই একজন সাধারণ চালক, যার কাঁধে পড়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার শেষ বিছানায় পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব। জীবনের শেষ যাত্রায় যখন বেগম খালেদা জিয়া শুধুই স্মৃতি, তখন সাধারণ চালকটি হয়ে উঠেছিলেন তার শেষ পথের বিশ্বস্ত সারথি। হাসপাতাল থেকে নিথর দেহটি গ্রহণ করা থেকে শুরু করে গুলশানের বাসভবন ফিরোজা, সেখান থেকে জানাজার মাঠ, পরিশেষে দাফনের স্থান, পুরোটা পথ তিনি নিজেই গাড়ি চালিয়েছেন পরম মমতায়। যেন তিনি কোনো লাশ বহন করছেন না, বরং বহন করছেন বাংলাদেশের একখণ্ড ইতিহাস, এক বিশাল দায়িত্ব। কেবল গাড়ি চালানোই নয়, তিনি নিজের হাতেই বারবার প্রিয় নেত্রীর নিষ্প্রাণ দেহ গাড়ি থেকে নামিয়েছেন, আবার উঠিয়েছেন। এ স্পর্শটুকু পাওয়ার পর তার অনুভূতি ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। কাঁপা কাঁপা কণ্ঠে, অশ্রু সজল চোখে চালক যখন কথা বলছিলেন, তখন তার প্রতিটি শব্দে ঝরে পড়ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি বলছিলেন, আমি আশা করিনি ম্যাডাম এত দ্রুত চলে যাবে দুনিয়া ছেড়ে। আমি কখনো ভাবিনি যে তাকে আমি এইভাবে পাবো, আমার হাত দিয়ে আমি তাকে স্পর্শ করতে পারবো। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তার এই কথায় মিশেছিল এক অদ্ভুত কৃতজ্ঞতাবোধ, একই সাথে হারানোর বেদনা আর শেষবারের মতো ছোঁয়ার সান্ত্বনা। মানুষের মনে কতটা গভীর জায়গা করে নিলে একজন সাধারণ মানুষ, যার সঙ্গে রাজনীতির কোনো লেনদেন নেই, সেও এমন হাহাকার করতে পারে। চালকের সরল স্বীকারোক্তি, আমার খুব খারাপ লাগছে। আমি চেয়েছিলাম ম্যাডাম আরও কিছুদিন থাকুক, আর 5টা বছর থাকলে দেশটা উন্নত হতো। এই কথাটি কেবল একজন চালকের নয়, এটি যেন জানাজায় আসা হাজারো সাধারণ মানুষের মনের অব্যক্ত কথা। রাজনীতি না বুঝেও মানুষ বোঝে দেশের উন্নয়ন, বোঝে একজন অভিভাবকের প্রয়োজনীয়তা। সবচেয়ে বিস্ময়কর ছিল তার রাজনৈতিক পরিচয়হীনতা। আজকের এই বিভাজিত সময়ে দাঁড়িয়ে তিনি নির্দ্বিধায় বললেন, আমি কোনো রাজনীতি করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না। কিন্তু ছোটবেলা থেকে যখন বুঝি, তখন থেকে ওনার কথাগুলো শুনতাম। আমার ভালো লাগতো, উনি মানুষ হিসেবে ভালো। এই একটি বাক্যই যেন বেগম খালেদা জিয়ার জীবনের সার্থকতা ফুটে উঠল। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি বিরল। তিনি প্রমাণ করলেন বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা কেবল দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়েছিল আমজনতার হৃদয়ের গভীরে। পরকালের সেই শোকাবহ দিনে যখন ভিআইপিদের ভিড়, সাধারণ মানুষ কোণঠাসা, তখন এই চালকটি ছিলেন সবচেয়ে কাছের মানুষ। তিনি বলছিলেন, মন থেকে তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি তার কথাগুলোর জন্য। এই ভালোবাসা কোনো পদের লোভে নয়, কোনো স্বার্থের বিনিময়ে নয়, এটি হৃদয়ের গহীন থেকে উচ্চারিত এক পবিত্র আবেগ।